এই যে ছবিতে যে কমলা গাছটি দেখতেছেন, এটা আমি আমাদের কুষ্টিয়া মেলা হচ্ছিল, বৃক্ষ মেলা থেকে কিনেছি। তো এই গাছটি আমার কেনা হয়েছে ফল সহকারে। এই গাছটিতে 5-6 মাস আগে কেনা হয়েছে। আমাদের পুরুষের যে বৃক্ষ মেলা চলছিল, এই মেলাতে মেলা উপলক্ষে যে ওখান থেকে কেনা হয়েছিল। 750 টাকা মনে হয় এটার দাম নিয়েছিল। তো যাই হোক, মেলার থেকে যখন গাছটা কিনি তখন গাছে প্রায় 10-12টা কমলা ধরেছিল। তো আনার পরে আনতে আনতে বেশ কয়েকটা ঝরে পড়ে যায়। আর এরপরে গাছ থেকে অটোমেটিক বেশ কয়েকটি ঝরে পড়ে যায়। এখন আর খুব একটা বেশি নাই। এই যে দেখছেন কয়েকটি আছে। তো দেখেন, উনি বলছিল যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে এটা একেবারে অরিজিনাল কমলার কালার পাবে। তো যাক, মাশাআল্লাহ, কালার খুব সুন্দর। দেখুন, অরিজিনালি হলুদ টকটকে কালার আসছে। কালার মনে হয় আরো আরো আসবে। দেখুন কত সুন্দর। আর একটু ভালো করে দেখাই, দেখুন খুব সুন্দর কালার আসছে। তো জানি না কমলায় টক না মিষ্টি হবে। তারাও তো বলেছিল যে মিষ্টি হবে। তো আমি তো এখনো খেয়ে দেখিনি। আমি লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এখন তুলবো না, আমি আরো কয়েকদিন পরে কমলা হারভেস্ট করব। তো কমলা মিষ্টি হয় না টক হয়, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন খুব সুন্দর কালার আসছে। তো এইটা দেখুন, আমি যে নার্সারির গাছটি ছিল, এই নার্সারির নাম হচ্ছে আলফাজ মধু ও রিয়াদ নার্সারি। দেখুন, আলফাজ মধু ও রিয়াদ নার্সারি। এটা ওদের আমাদের কুষ্টিয়াতে তারা স্টল নিয়েছিল এবং এই স্টল থেকে আমার গাছটি কেনা ছিল। এটা 750 টাকা লেখা আছে, মনে হয় 700 টাকা এটার দাম পড়েছিল। তো তখন মানে গাছটিতে অনেকগুলো কমলা ছিল, দেখতে আরও সুন্দর ছিল। হ্যাঁ, তো আমার বাসায় ছাদের উপরে নিয়ে এসে তখন তো এটা ছিল একটু বস্তার মধ্যে, বস্তা থেকে কেটে আমি 200 লিটারের হাফ ড্রামে শিফট করি। তো কমলা বেশ কিছু ছিল, আস্তে আস্তে ঝরে পড়ে গেছে। কি জন্য ঝরে পড়ে গেলাম বুঝতে পারলাম না। কোনো পোকামাকড়ে হয়তো বসছিল, এটাও হতে পারে। যাই হোক, নার্সারি যে নার্সারি থেকে গাছটি কিনলাম, তাদের সাথে আলাপ করলাম। উনি আমাকে বললেন যে আপনি লোকাল, আপনাদের নার্সারিতে যোগাযোগ করেন এবং ফলটি সাথে করে নিয়ে যান, নিয়ে যেয়ে যোগাযোগ করেন। তা আসলে এটা আর করা হয়নি, সময়ও পাইনি। দেখুন দর্শক, আমার গাছটিতে আবার নতুন কুশি ছাড়ছে। বেশ কিছু কুশি দেখা যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ছোট ছোট কুশি। হয়তো এই ফল হারভেস্ট করার পরে আবার ফুল আসবে নতুন করে, এই জন্যই হয়তো কুশিগুলো ছাড়ছে। তো আমার গাছে আসলে খুব একটা যত্ন নেওয়া হয় না। সাধারণভাবে মাটি এবং গোবর মিক্সড করে লাগানো হয়েছে। দেখুন, মানে সার আসলে খুব অতিরিক্ত যত্ন করা তা না, আমি রেগুলার পানি দিয়ে থাকি। আর গোবরের সার এটা হয়তো 2 মাসে একবার দিই। তো দেখুন দর্শক, ফলের কালারটা দেখুন কত সুন্দর লাগতেছে। ফল আসলে বাগানে যদি ধরে দেখতে খুবই সুন্দর লাগে, ছিঁড়তে মন চায় না। ফল তো বাজারে অ্যাভেলেবেল কিনতেই পাওয়া যায়, কিন্তু নিজের একটি বাগানে যদি ফল ধরে থাকে তাহলে কতই না সুন্দর লাগে।
দেখুন ফলগুলো হারভেস্ট করবো আরও কিছুদিন পরে। তো দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।